হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো কাওই মাছের রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো মাছগুলো অনেক টাটকাই আছে, সব মাছগুলো একটু বাটিতে তুলে নিয়েছি। তো সবগুলি মাছই আমি আজ বানিয়ে নেব। তো মাছের মধ্যে একটু ছাই দিয়েছি, যেহেতু টাটকা মাছ না, পিছলা পিছলা থাকে, তার জন্য একটু ছাই দিলে সুবিধা হয় কাটতে ধরতে, তাই আমি ছাই দিয়েছি, তার জন্য কালো কালো লাগছে। তো ধুইলে পরে পরিষ্কার হয়ে যাবে। তো মাছগুলো আমি এইভাবে করে সবগুলি কেটে নেব। তো কাটাও হয়ে গেছে, মাছ ধোয়াও হয়ে গেছে। তো মাছের জন্য নিয়ে নিচ্ছি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা। আজ এই দিয়েই করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজ একটু মাছের মধ্যে পেঁয়াজ বেশি করে দিয়ে বানাবো, তো তার জন্য একটু পেঁয়াজও বেশি নিয়েছি। আর সব সময় তো একঘেয়ে খেতেও ভালো লাগে না, আলু দিয়ে সবজি দিয়ে, কোনো সময় টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে খেতেও দারুণ লাগে। তো পেঁয়াজ টমেটো আমি গোটা গোটে, ধনেপাতা লঙ্কাও নিয়ে নিয়েছি, সব একসাথে আমি ধুয়ে নেব পরিষ্কার করে। তো ধুয়েও নিয়েছি, কেটে নেব। পেঁয়াজও আমি জিরি জিরি করে কেটে নিচ্ছি। তো মাছের মধ্যে একটু জিরি জিরি করে দিলেই ভালো লাগে খেতে। এইভাবে করে সবগুলি আমি পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো টমেটো আমি কেটে নেব। তো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে দিলে তাড়াতাড়ি গলে যাবে। এমনিও তো টমেটো গলেই যায় তাড়াতাড়ি, আরও ছোটো ছোটো করে উপর দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো লঙ্কাও আমি কেটে নেব। তো সবগুলি লঙ্কাই আমি দুফাড়া দুফাড়া করে কেটে নিচ্ছি এইভাবে করে। তো ধনেপাতাও কেটে নেব। ধনেপাতা তো মাছের মধ্যে দিলে দারুণ লাগে, গন্ধটা খুব সুন্দর লাগে। তো ধনেপাতা না দিলে ভালো লাগবে না, তো ধনেপাতাও কেটে নিয়েছি। এই ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আমার কাটাও হয়ে গেছে। এদিকে মশলাও আমি রেডি করেছি, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া পেস্ট করে নেব। পেস্টের জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, টমেটোর কুচিও নিয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে। এদিকে মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দেব। তো মাছ মাখিয়ে নেব ভালো করে। মাছগুলো মাখানো হয়ে গেছে। তো মাছের জন্য যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু নেড়ে নেব। তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিয়েছি। মাছ ভাজলে না একটু নুন দিলে মাছগুলি সুন্দরভাবে উল্টে উল্টে যায়, তার জন্য একটু নুন দিতে হয়। তো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলি সাইডে সাইডে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। তো মাছ ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। লাল লাল করে মাছ ভাজা করে, আর মাছের যে ভাজের তেলটা আছে না, সেই তেল দিয়ে ভাত খাবেন, দারুণ লাগে কিন্তু। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। সেই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, জিরা, ধনিয়া, লঙ্কা একসাথে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ ওঠে, দারুণ লাগে। তো দিয়েছি পেস্ট করা মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একসাথে পেস্ট করলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা ভেজে টমেটোর কুচি দিয়ে দিয়েছি। তো ভালো করে আবার নেড়ে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো মশলার দিকে ভালো করে ভাজা হয়ে গেছে, তো একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা পরেই দিলাম। তো সবজি হয়ে গেছে, দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। তারপর একটু নেড়ে নেবো, নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। তো মশলাটা ভাজা হয়ে গেছে না, জল দিয়ে দিয়েছি। তো বেশি জলও দেবো না, বেশি জল দিলে তো ভালো লাগবে না, না পরিমাণ মতনই দিয়েছি। তো নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি মাছ। মাছও একসাথে ফুটে যাবে, তার জন্য মাছ দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে সবজি, নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা কাওই মাছের রেসিপি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। ঠিক আছে বন্ধুরা, আজ এতক্ষণই রইলো। বাই বাই, টাটা।